নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কোথাও একটা আমরা বেরিয়েছি। তো শুধু আমরা কেন, সাথে তোমরাও আছো। যেহেতু তোমরা আমার ফ্যামিলি, তো সেহেতু তোমাদেরকে সাথে নিয়ে না গেলে কি হয়। বিশেষ করে যে জায়গায় যাচ্ছি সে জায়গার মাহাত্ম্যই আলাদা। তাই আমার সাথে সাথে আশা করছি তোমাদেরও ভালো লাগবে এবং তোমরাও সে জায়গার মাহাত্ম্যটা জানতে পারবে এবং একটু হলেও মায়ের আশীর্বাদ পাবে। হ্যাঁ, ঠিকই ধরেছ, আমরা মায়ের স্থানে যাচ্ছি। তো বাড়ির কাছেই, কিন্তু বাড়ির কাছে এরকম একটা জাগ্রত মন্দির আছে, সেটা তো জানি অনেক আগের থেকেই, তবে শুনেছি অনেকবার, আসা হয়নি। সেটা হচ্ছে যে এরকম অনেক অনেক মানুষের আগমন হয় শুধুমাত্র মায়ের প্রসাদ পাওয়ার জন্য। বছরে এই একবার জগন্নগর যে কালীবাড়ি আছে, আমাদের বাড়ির কাছ থেকে 20 থেকে 25 মিনিট কি বড় জোর আধ ঘন্টার মতো সময় লাগবে গাড়িতে। সেই জায়গায় আমরা চলে এসেছি আর দেখতেই পাচ্ছ কত ভিড়, অসংখ্য মানুষ কাছের দূরের এখানে আসে শুধুমাত্র মায়ের একটু অন্নভোগ সেবা করতে। তো প্রতি বছরই শুনি, আসা হয় না শুধুমাত্র এই ভিড়ের কারণেই। তো যাই হোক, সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। আমি, আমার ছোটো ননদ, আমার বৌদি, দাদা, আমি এমনকি আমার শাশুড়িকেও নিয়েছিলাম। কিন্তু মা বেরোতে পারেনি গাড়ি থেকে। গাড়ির মধ্যেই মাকে ভোগ এনে দিয়েছিলাম, অন্নভোগ দিয়েছিলাম। মা ওখানেই বসে খেয়েছিল আর আমরা খাওয়া দাওয়া করে একটু মন্দিরটা ঘুরে তারপরেই ফিরে আসি। তো অনেকটা দূরেই আমাদের গাড়িটাকে রাখতে হয়েছিল, যেহেতু এত ভিড়, মন্দিরের কাছাকাছি আমরা নিয়ে যেতে পারিনি। আর যেখানে যাচ্ছিলাম আশেপাশের পরিবেশটাও ছিল ভীষণ সুন্দর। ভিড়টা জাস্ট দেখতে পাচ্ছ। আর যেখানে ভোগের আয়োজন করা হয়েছে সবাই বসে অন্নভোগ খাচ্ছে বা সেবা করছে, যাই হোক। তো সেখানকার তো দেখে আমি জাস্ট অবাক। শুধুমাত্রই ভিড় হবে বলে আসা হয় না। তো এই স্থানটা পুরোটা যেটা ঘেরা দেখতে পাচ্ছ, এখানেই অন্নভোগের ব্যবস্থা করা হয়েছে। আর মায়ের যে মন্দির সেই স্থানটাতেও খাওয়া দাওয়া হচ্ছে আর কি। প্রচুর ভিড়, প্রচুর লাইন। তো আমরা রোদের মধ্যে প্রায় ঘন্টাখানেকের মতো দাঁড়িয়েছিলাম। তারপর আমরা স্থান পাই, খাবার জায়গা পাই, তারপরেই আর কি খাওয়া দাওয়া শুরু করি। তো মেন লক্ষ্য হচ্ছে সবাইরই এখানে আজকে মায়ের একটু অন্নভোগ পাবে। তো যাই বলো বন্ধুরা, সবটাই বিশ্বাসের উপর নির্ভর করে। আর এই অন্নভোগ যারা পাঠায়, চাল ডাল এই সমস্ত কিছু যারা পাঠায়, তারা কিন্তু নিজের নাম প্রচার করে না। অনেক দূর দূর থেকে লরি করে করে কিলো কিলো ডাল, চাল, আলু, সবজি এসবগুলো এসে থাকে। কিছু তো মাহাত্ম্য আছেই, না হলে শুধুমাত্র একটু ভোগ সেবা পাওয়ার জন্য মানুষ ছুটে আসবে না। কিছু তো এই ভোগের মাহাত্ম্য আছে। তো ভগবানের ইচ্ছা বা মায়ের ইচ্ছার জন্যই আজকে আমরাও আসতে পেরেছি। এটাও একটা মন্দির, তবে এটা মেন মন্দির নয়। মেন মন্দিরটা পরে তোমাদেরকে দেখাচ্ছি। এই স্থানটাতে সবাই, এটা হচ্ছে শ্মশানের একটু যেখানে মায়ের যে স্থান আছে কাছাকাছি যে শ্মশানটা, সেখানকার মন্দির। তো দেখো, প্রচুর রোদের মধ্যে আমি বৌদি যখন লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম তখন এই ভিডিওটা করেছি। আর বুঝতে পারছো, দেখেছো আমরা মধ্যিখানে দাঁড়িয়েছিলাম, আগে পিছনে কতটা ভিড় ছিল। আর আমাদের যে প্রতিবেশী রাজুদা, তোমরা আমার ব্লগে দেখেছো, ওরাই আমাদেরকে বলেছিল, যেহেতু ওরা বক্স দেয় ওই মন্দির প্রাঙ্গণে, তো ওদের জন্যই আর কি যাওয়া। ওরা অনেক করে বলেছিল যে যাবে, কোনো অসুবিধা হবে না, ভিড়ে লাইনে দাঁড়াতে হবে না। তো যাই হোক, আমরা ভিড়ে দাঁড়িয়েই সেবা অন্ন গ্রহণ করেছি। মায়ের জন্য এইটুকু, মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য এইটুকু তো কষ্ট করাই যেতে পারে, তাই না? কোনো কষ্ট হয়নি, আমি তো শুধু চারপাশটা দেখছিলাম। দেখেছো কীভাবে এইভাবে খাবার পৌঁছানো হচ্ছে, যেখানে মানুষজন বসেছে খাবার জন্য, ট্রলি করে করে, এরকম মোটর ভ্যানে করে করে।
আর এই সময় দেখতে পাচ্ছ আকাশে গ্যাস বেলুন উড়িয়ে দিয়েছে কেউ, বেশ দেখতে ভালো লাগছিল, সেটাও আমার ভিডিওতে তুলে ধরেছি। এবার অনেক অপেক্ষার পর ভিতরে আমরা প্রবেশ করতে পেরেছি। জাস্ট নাজারাটা দেখো তোমরা, কত কত মানুষ একসাথে বসে এখানে সেবা অন্ন গ্রহণ করছে। শুনলাম নাকি প্রায় 70,000 মানুষ খাওয়া দাওয়া করেছে। সকাল থেকে সন্ধ্যে 7টা-8টা পর্যন্ত খাওয়ানো পর্ব শুরু হয়েছে। বুঝতে পারছো কী পরিমাণে এই একটা এত বড় মানুষের সেবা নেওয়ার ব্যবস্থা, কতটা মানুষের আর কি একাগ্রতার দরকার হয়, একতার দরকার হয়। আর যে কমিটি এই কাজটা করছিল সত্যি তাদেরকে স্যালুট জানাই, যে এত সুন্দর করে তারা মেনটেন করেছে। আর মাইকে সবসময় অ্যানাউন্স করছিল যে কোনো রকম বিঘ্ন না ঘটে, সবাই সুস্থভাবে খাওয়া দাওয়া করবেন, সুস্থভাবে ভেতরে প্রবেশ করবেন, খাবেন এবং বেরিয়ে যাবেন। সত্যি তাই, কোনো রকম কিছু, এত মানুষ একসাথে খাচ্ছে না, হুড়োহুড়ি না কোনো রকম উল্টোপাল্টা কিছু দেখলাম না। অন্যান্য জায়গায় যেমন খুবই অসুবিধা হয়, এখানে সেরকম কিছু দেখলাম না। খাবার দাওয়া এমন কিছু হ্যাভক ছিল না, একটু ডাল ভাত সবজি, সেটাই কিন্তু অমৃত। ওই যে ভগবানের প্রসাদের কাছে মনে হয় হাজারো সুস্বাদু রান্না ফেল হয়ে যাবে, তাই তো এত মানুষের আগমন ঘটেছে, তাই না? সবাই আজকালকার যুগে বা যে পরিস্থিতিতে এখন মানুষ আছে, বেশিরভাগ মানুষই ভালো মন্দ খায়, কারণ সেরকমভাবে খাওয়ার অভাব নেই, তবুও তারা কেন এসেছে? আমার কাছে কথাটা হচ্ছে এটাই, যে শুধুমাত্র কি একটু ডাল ভাত খাওয়ার জন্য না, মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য, মায়ের যে মাহাত্ম্য সেটা পাওয়ার জন্য, দেখার জন্য, অনুভব করার জন্য। আর সত্যি কথা বলতে বন্ধুরা, এই জাতীয় স্থানে মানে এই মন্দির বলো, এরকম ভগবানের সেবা করার জায়গায়, এটা কিন্তু ভগবানের ইচ্ছা ছাড়া সেখানে পৌঁছানো যায় না। আর এই তো রাজুদের ফ্যামিলি বসে আছে দেখতে পাচ্ছ, তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, ওরা আমাদের আগেই চলে গেছিলো। তো যাই হোক, এবার আমরা মেন মন্দিরে চলে এসেছি মায়ের দর্শন করতে, তো তোমরাও দর্শন করে নাও আমার সাথে। আর এই মন্দিরে বিশেষ আমাদের আসা হয় না, বাড়ির কাছে হলেও হয় না, বাড়ির কাছে হলেও সেই আমরা সেই সব জায়গার গুরুত্ব বুঝতে পারি না। তো আজকে আমি সত্যি ফিল করলাম, এসেছি কয়েকবার, সেভাবে এতটা গুরুত্ব লাগেনি যতটা আজকে আমি অনুভব করলাম। আর আজকে যদি না এই জায়গাটা আসতাম, সত্যি আমি মিস করতাম যে মা কতটা জাগ্রত, মায়ের কতটা মহিমা আছে নিশ্চয়ই, তাই মানুষের এত সমাগম আগমন। তো যাই হোক বন্ধুরা, অন্নসেবা করে এসে মায়ের আশীর্বাদ নিতে মন্দিরে এলাম। খুব সুন্দর করে মায়ের দর্শনও পেয়েছিলাম, একটু ভিড় ছিল, তবে ভিড় ঠেলে সামনে গেছি, চরণামৃত খেয়েছি, টিপ পড়েছি, মানে টিকা লাগিয়েছি ঠাকুরের, অনেকক্ষণ মায়ের কাছে একটু ছিলাম, বেশ মনটা শান্তি লাগলো, ঘুরে ঘুরে সবটা দেখলাম। তো এটা হচ্ছে আমাদের সিঙ্গুরের জগন্নগর বলে একটা জায়গা আছে, সেখানে দক্ষিণেশ্বরের আদলের মন্দিরটা তৈরি করা হয়েছে, বহু পুরনো মন্দির, এর মহিমা অনেক। তো আমি ছোটোবেলা থেকে শুনে এসেছি আর কয়েকবার এখানে এসেছি, তবে আজকের যে বিশেষ দিনটা, সেই দিনটাতে এরকম দিনে আসা হয়নি, আজকে ফার্স্ট টাইম এলাম। আর সত্যি অন্যরকম একটা অনুভূতি নিয়ে বাড়ি যাব। আর যে কোনো ঠাকুর স্থান মানে সেখানে একটা পবিত্র জায়গা, মন এমনিই ভালো হয়ে যায়। আর আসতে একটা অন্যরকম ব্যাপার, এত মানুষ একসাথে, দেখো খালি ওখানে যেখানে আমরা খাওয়া দাওয়া করলাম ওটা তো একটা বিশাল বড় মাঠের মধ্যে ছিল, আর এটা মন্দির প্রাঙ্গণের জায়গা, এখানেও মানে প্রচুর ভিড়, সকাল থেকেই সেবার মানে চলছে আর কি। আর প্রথমেই নরনারায়ণ মানে বাচ্চাদের খাওয়ানো হয়েছে, তারপরেই শুরু হয়েছে বড়দের খাওয়ানো। কিছু নিয়ম আছে মন্দিরে, সে সমস্ত নিয়ম মেনেই কাজ হয়েছে, যে কোনো হুটোপাটি নয়।
আর খুব সুন্দর কমিটি যারা সাহায্য করছে, খাওয়া দাওয়া রান্না বান্না আমি দেখছিলাম, সত্যি কতটা ধৈর্য নিয়ে, কতটা ভগবানের প্রতি ভক্তি নিয়ে তারা এই কাজটা করে চলেছে। আর ভগবানের অবশ্যই আশীর্বাদ না থাকলে, মায়ের আশীর্বাদ না থাকলে আর এই কাজটা করাও সম্ভব নয়। যে যতই সাহায্য করুন না কেন, মায়ের আশীর্বাদ না থাকলে এই এত এত লোককে একসাথে সেবা করার ব্যবস্থা করা বা হয়ে ওঠা সম্ভব নয়। মন্দিরটা দেখে নাও, অপূর্ব অপূর্ব। তোমরা যারা বন্ধুরা আছো, একবার যদি পারো এই মন্দিরে আসো, মায়ের দর্শন করো, জাস্ট মন প্রসন্ন হয়ে যাবে। আমরা তো অনেক টাকা খরচা করে অনেক দূরে দূরে অনেক জায়গায় যাই, কিন্তু বাড়ির কাছেই এরকম কত জায়গা থাকে যার মাহাত্ম আমরা বুঝতেই পারি না। দেখেছো এখনও কত রান্না মজুত করা রয়েছে। শুনলাম নাকি 7টা-8টা পর্যন্ত খাওয়া দাওয়া চলবে। আর বড় বড় উনুন বলছি, বড় বড় কড়া, ডিজেলে নাকি রান্না হচ্ছে। বুঝতে পারছো কতটা গর্ত করে তার ভেতরে ডিজেল দিয়ে সেখানে কড়াইতে রান্না হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, সমস্তটা পরিদর্শন করে একদম মনে একটা শান্তি নিয়ে সকলে মিলে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি। যদি তোমাদের আজকের ভিডিওটা একটু ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো তাদের কাছে অনুরোধ রইল, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা অলরেডি করেছো, আমার ভিডিও দেখছো, তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।